সদনে অনুষ্ঠিত হয়ে গেল শ্রীমন্ত শঙ্করদেবের 576তম জন্ম উৎসব। সেই বিষয়ে এখন আমরা জানবো সুজিত বাবুর কাছ থেকে। শ্রীমন্ত শঙ্করদেবের 576 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানটা। তো শঙ্করদেবের জন্মতিথি হচ্ছে দুর্গাপুজোর বিজয়া দশমী দিন। আমরা পরে একটা দিন দেখে অনুষ্ঠানটা করি। এটা এবার সুজাতা সদনে আমরা করেছি। অনুষ্ঠানে এবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআই রবীন্দ্রনাথ টেগোর ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলর, ইমিডিয়েট উনি রিটায়ারমেন্টে গেছেন, ডক্টর অমলেন্দু চক্রবর্তী। ঠিক আছে। উনি অসাধারণ বক্তব্য রেখেছেন শ্রীমন্ত শঙ্করদেবের উপরে। তাছাড়া আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট মানুষদের আমরা সম্বর্ধনা দিয়েছি। আসল উদ্দেশ্য শ্রীমন্ত শঙ্করদেবের কথা সবাই জানো। এর মধ্যে যারা ছিল, যেমন অমর সেন, যিনি ফিঙ্গারপ্রিন্টে সারা ওয়ার্ল্ড এর মধ্যে রেকর্ড করে আছেন। শিল্পী সংসদের যিনি সম্পাদক সাধন বাগচিকে আমরা দিয়েছি। এখানে বহু সংগঠন আছে, যেরকম ধরো আসাম সাহিত্য পরিষদ, এখানে ওমেন্স অর্গানাইজেশন, মহিলাদের যে আছে, এই ধরনের সমস্ত অর্গানাইজেশন গুলোর পক্ষ থেকে প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি একজনকে, যেমন এসএল ক্লাবের পক্ষ থেকে চেয়ারপারসন রেখা চালিয়া বাসু, ওনাকে সম্বর্ধনা দিয়েছি। সমস্ত সংগঠনের শিমু দত্ত থেকে আরম্ভ করে এরকম আর কি প্রত্যেককে দেওয়া হয়েছে। তার সাথে এখানে সবাই সত্রিয় নৃত্য, বর্গীত, এগুলো এইসব প্রদর্শনী করে বহু চলচ্চিত্রে অভিনয় করেছে এবং আমার চলচ্চিত্র পরিচালিত চলচ্চিত্র দীপক মুস্তাফি করেছে। তো দীপক মুস্তাফিকে আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা একটু সম্বর্ধনা দেব। আমি সহ সম্পাদক সৈকত পত্রনবীশকে অনুরোধ করব দীপক মুস্তাফিকে সম্বর্ধনা দেওয়ার জন্য। আমাদের কালচারাল সেক্রেটারি কল্পনা বড়ুয়া অসাধারণ নৃত্য পরিবেশন করেছে। তাছাড়া প্রিয়াঙ্কা ভট্টাচার্য ও খুব ভালো নৃত্য পরিবেশন করেছেন। আমাদের মধ্যে সৈকত পত্রনবীশ আছে, বর্গীত পরিবেশন করেছে। আরো বিভিন্ন অনুষ্ঠান হয়। তার সাথে শেষ অনুষ্ঠান হিসেবে রাখা হয়েছিল, আমি শ্রীমন্ত শঙ্করদেবের উপরে একটা ডকুমেন্টারি করেছি। সেটা 1 ঘন্টার, সেটা 4টা ভাষাতে। ঠিক আছে, তার মধ্যে বাংলা ভাষাটায় সেদিন সুজাতা সদনে দেখানো হয়েছে। আচ্ছা আচ্ছা। এবং এই ডকুমেন্টারির সঙ্গে যারা জড়িত ছিল, ধরো কেউ ভাষ্য পাঠ করেছে ডকুমেন্টারির বাংলাটায়, যেমন প্রিয়াঙ্কা করেছে, রঞ্জন ভট্টাচার্য, হ্যাঁ, তাদের প্রত্যেককে আমরা এখানে সম্মান দিই। এবং ডকুমেন্টারির সাথে যারা জড়িত ছিল, শক্তিময় দাস, উনি হচ্ছে ট্রান্সলেট করেছেন, আমরা তাদের প্রত্যেকেই দিই। এবং যারা এডিটিং এ ছিলেন, ডাবিং এ ছিলেন, যেরকম ধরো শৈবেশ আদক, অভিজিৎ পোদ্দার, শেষমেশ অমরেন্দু বাবু, আমি তো ডিরেক্টর, তো আমাকে আবার দেওয়া হয়েছে আর কি স্মারক। ঠিক আছে, এইভাবে সবাইকে স্মারক, আসামের গামছা, হ্যাঁ, যেটা উত্তরীয় আর কি, সেই গামছা ইত্যাদি দিয়ে এবং কাউকে ফুল দিয়ে আমরা সম্বর্ধনা দিই। ঠিক আছে, তোমার পাঁচফোড়ন দিয়ে যে তোমরা কাজগুলো করছো, তার জন্য পাঁচফোড়নকে অনেক ধন্যবাদ। কারণ শ্রীমন্ত শঙ্করদেব হচ্ছেন, যেটা সব জায়গায় বলি, শ্রীকৃষ্ণই স্বয়ং শ্রীমন্ত শঙ্করদেব। কারণ 64 কলা একমাত্র শ্রীমন্ত শঙ্করদেবের মধ্যে শ্রীকৃষ্ণের পর আছে, আর কারোর মধ্যে 64 কলা কিন্তু ছিল না। ঠিক আছে, সেই জন্য এই দিকটার প্রচার হওয়া দরকার আছে। উনি স্বয়ং ভগবান ছিলেন। আমরা বাংলার মানুষ ওনার সম্পর্কে জানি না। ঠিক আছে, জানুক, সেটাই আমরা চাই। আমাদের উদ্দেশ্য শ্রীমন্ত শঙ্করদেবের এবং তার যে দিকগুলো আছে তার প্রচার করা। ঠিক আছে, ঠিক আছে সুজিতদা, অনেক ধন্যবাদ আপনাকে গার্গিস পাঁচফোড়ন ইউটিউব চ্যানেল থেকে। নমস্কার। অনেক ধন্যবাদ। এবং আমাদের অনুষ্ঠানে প্রিসাইড করেছিল কিন্তু হেমেন ভট্টাচার্য। ঠিক আছে, মঞ্চে প্রকাশ আচার্য উপস্থিত ছিলেন। ঠিক আছে।